বুরাইদাহ রাদিয়াল্লাহু আনহুর বরাতে তার পিতা থেকে বর্ণিত। মাইজ ইবনু মালিক আসলামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রসুল, নিশ্চয় আমি আমার আত্মার উপর জুলুম করেছি, অর্থাৎ ব্যভিচার করেছি। আমি চাই যে আপনি আমাকে পবিত্র করবেন। তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন। পরের দিন সে আবার তার কাছে এসে বলল, হে আল্লাহর রসুল, আমি ব্যভিচার করেছি। এবারও তিনি তাকে ফিরিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ব্যক্তিকে তার সম্প্রদায়ের লোকের কাছে পাঠালেন। লোকটি সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি মনে করেন যে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সে মন্দ কাজে লিপ্ত হয়েছে? তারা প্রতি উত্তরে বললেন, আমরা তো তার মস্তিষ্কের বিকৃতি সম্পর্কে কোনো কিছু জানি না। আমরা তো জানি যে সে সম্পূর্ণ সুস্থ প্রকৃতির। এরপর মাইজ তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করল। তখন তিনি আবারও একজন লোককে তার গোত্রের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করলেন। তখনও তারা তাকে জানালো যে আমরা তার সম্পর্কে খারাপ কোনো কিছু জানি না এবং তার মস্তিষ্কেরও কোনো বিকৃতি ঘটেনি। এরপর যখন চতুর্থবার সে আগমন করল, তখন তার জন্য একটি গর্ত খনন করা হলো এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ব্যভিচারের শাস্তি প্রদানের নির্দেশ প্রদান করলেন। সুতরাং তাকে পাথর নিক্ষেপ করা হলো। বর্ণনাকারী বলেন, এরপর গামীদি এক মহিলা এসে বলল, হে আল্লাহর রসুল, আমি ব্যভিচার করেছি, সুতরাং আপনি আমাকে পবিত্র করুন। তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন। পরবর্তী দিন আবার ওই মহিলা আগমন করল এবং বলল, হে আল্লাহর রসুল, আপনি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আপনি সম্ভবত আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চান যেমনভাবে ফিরিয়ে দিয়েছিলেন মাইজকে। আল্লাহর শপথ করে বলছি, নিশ্চয় আমি গর্ভবতী। তখন তিনি বললেন, তুমি যদি ফিরে যেতে না চাও তবে আপাতত এখনকার মতো চলে যাও এবং প্রসবকাল পর্যন্ত অপেক্ষা করো। রাবি বলেন, এরপর যখন সে প্রসব করল, তখন ভূমিষ্ঠ সন্তানটিকে এক টুকরা কাপড়ের মধ্যে নিয়ে তার কাছে আগমন করল এবং বলল, এ সন্তান আমি প্রসব করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে দুধ পান করাও। দুধ পান করানোর সময় পার হলে পরে এসো। এরপর যখন তার দুধ পান করানোর সময় শেষ হলো, তখন ওই মহিলা শিশু সন্তানটিকে নিয়ে তার কাছে মহিলাটি আবার আগমন করল, এমন অবস্থায় যে শিশুটির হাতে এক টুকরা রুটি ছিল। এরপর বলল, হে আল্লাহর নবী, এই তো সেই শিশু যাকে আমি দুধ পান করানোর কাজ শেষ করেছি, সে এখন খাদ্য খায়। তখন শিশু সন্তানটিকে তিনি কোনো একজন মুসলিমকে প্রদান করলেন। এরপর তার প্রতি ব্যভিচারের শাস্তি প্রদানের নির্দেশ প্রদান করলেন। মহিলার বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হলো। এরপর জনগণকে তার প্রতি পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন। তারা তাকে পাথর মারতে শুরু করল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটি পাথর নিয়ে অগ্রসর হলেন এবং মহিলার মাথায় নিক্ষেপ করলেন। তাতে রক্ত ছিটকে পড়ল খালিদ রাদিয়াল্লাহু আনহুর মুখমণ্ডলে। তখন তিনি মহিলাকে গালি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালি শুনতে পেলেন। তিনি বললেন, সাবধান হে খালিদ, ওই মহান আল্লাহর শপথ যার হস্তে আমার জীবন, জেনে রেখো, নিশ্চয় সে এমন তওবা করেছে, যদি কোনো হক্কুল ইবাদ নিনষ্টকারী ব্যক্তিও এমন তওবা করত তবে তারও ক্ষমা হয়ে যেত। এরপর তার জানাজার সালাত আদায়ের নির্দেশ দিলেন। তিনি তার জানাজায় সালাত আদায় করলেন। এরপর তাকে দাফন করা হলো।